আপনারা আমার স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করেন। আমি ইউটিউবের একটা ভিডিও দেখতেছি, পাশাপাশি আমি চাইলে ফেসবুক ইউজ করতে পারতেছি, পাশাপাশি আমি চাইলে মেসেঞ্জার ইউজ করতে পারতেছি, পাশাপাশি আমি চাইলে চ্যাট জিপিটি ইউজ করতে পারতেছি, পাশাপাশি আমি চাইলে যে কোনো অ্যাপস কিন্তু আমি ইউজ করতে পারতেছি। পাশাপাশি ইউটিউবের এই ভিডিও কিন্তু আমার হোম স্ক্রিনে এইভাবে ছোট্ট আকারে কিন্তু প্লে হচ্ছে। সো এই ভিডিওটাকে আমি চাইলে আবারও ছোট বড় করতে পারতেছি। আমি যদি চাই এখানে রাখবো, আমি যদি চাই একটু বড় করবো, আমি যদি চাই উপরে রাখবো, আমি যদি চাই আর একটু ছোট করবো। সো এই কাজটা আমিও করতে পারতেছি। আমি যদি চাই ভিডিওটাকে একটু পজ করবো, মানে ভিডিওটাকে আমি স্টপ করবো, তাহলে কিন্তু আমি এখান থেকে এই যে ভিডিওটাকে আমি স্টপ করতে পারতেছি। আবার আমি চাইলে এই ভিডিওটাকে আবার এখান থেকে ফুল স্ক্রিনও করতে পারতেছি, রেজুলেশন, সেটিং, বেটিং, এই কাজগুলো আমি এখান থেকে করতে পারতেছি। এই কাজটা আপনারা কিভাবে করবেন? সো এই কাজটা একদম ইজি, জাস্ট একটা ট্রিক্স আছে, এই ট্রিক্সটার মাধ্যমে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন। আমি আপনাদেরকে এই ট্রিক্সটা দেখিয়ে দিচ্ছি। মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? সো এখান থেকে আমি এই ভিডিওটাকে কি করি, এখান থেকে আমি কেটে দিই। সো কেটে দিয়ে আমি এখান থেকে ইউটিউবে চলে আসি। সো ইউটিউবে আসার পর আপনি যেই ভিডিওটাকে এইভাবে ছোট্ট আকারে দেখতে চাচ্ছেন, ওই ভিডিও আপনাকে ওপেন করতে হবে। সো আমি এখান থেকে মনে করুন এই ভিডিওটা আমি দেখবো, পাশাপাশি অন্য কাজও করবো। মূল কথা হচ্ছে আপনি যেই ভিডিওটা ছোট্ট আকারে হোম স্ক্রিনে প্লে করতে চাচ্ছেন, ওই ভিডিওটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা নিচের দিক থেকে একটা অপশন দেখতে পাবেন যে শেয়ার নামে। এই যে শেয়ার, এই বাটন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি একটু সামনে চলে আসবেন, এদিকে চলে আসবেন। সো এদিকে আসার পর একটা অপশন আপনি দেখতে পাবেন যে মোর নামে। সো এই মোর, এই অপশনে একটা ক্লিক করবেন, অথবা 3 ডটস থাকতে পারে, আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে এই যে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সো এখন এই ভিডিওটা কিন্তু ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে যাবে। আমি এখান থেকে ভিডিওটা একটু প্লে করি। কপিরাইটে ঝামেলা করতে পারে, আমি এখান থেকে এটার সাউন্ডটা একটু কমিয়ে দেই। আমি এটার সাউন্ডটা একটু মিউট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এই যে পাশে দেখতে পাবেন যে এই যে ফুল স্ক্রিন করার মতো একটা আইকন দেওয়া আছে। এই আইকনে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। এই আইকনে একটা ক্লিক করবেন। সো এই আইকনে ক্লিক করার পর এখন কি হবে, এই ভিডিওটা আপনার ফুল স্ক্রিন হয়ে যাবে। সো ফুল স্ক্রিন হয়ে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, এখান থেকে মিনিমাইজ করতে হবে। ব্যাক করলে কিন্তু হবে না, অনেকেই ব্যাক করে তারপর বলে যে ভাই কাজ হচ্ছে না, এই সেই অনেক কিছুই বলে। সো আপনারা এখান থেকে কি করবেন, এই যে মিনিমাইজ করবেন। সো মিনিমাইজ করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে, তার মানে আমার ট্রিক্সটা কিন্তু কাজ করতেছে। সো এখন আমি চাইলে এটাকে ছোট বড় করতে পারি, যেখানে ইচ্ছা সেখানে আমি বসাতে পারি। এই যে এভাবে ছোট বড় করে আমি আমার পজিশন বরাবর বসাতে পারি। পাশাপাশি আমি ফেসবুক ব্যবহার করতে পারি, পাশাপাশি আমি মেসেঞ্জার ব্যবহার করতে পারি, পাশাপাশি আমি অন্যান্য যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু ব্যবহার করতে পারি। পাশাপাশি আমার এই কাঙ্ক্ষিত ভিডিওটা কিন্তু প্লে হবে। গান হতে পারে, ওয়াজ হতে পারে, যে কোনো ভিডিও হতে পারে, এইভাবে কিন্তু প্লে হতে থাকবে। ওকে, সো এই ছিল মূলত আজকের ভিডিও। সো এই ট্রিক্সটা আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। যদি একটু উপকারে আসে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি মিজান খানের বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।